বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদী প্রতিবন্ধী মোহাম্মদ শাহজাহান, আমার শ্রদ্ধেয় মামা। শাহজাহানের পিতা মোহাম্মদ সোহরাব আলী, গ্রাম নিসপাড়া, উপজেলা কাউনিয়া, জেলা রংপুর। আজকে সংবাদ সম্মেলনের বিবাদী মোহাম্মদ আব্দুল সাত্তার ও তার ভাই হোসেন আলী, উভয়ের পিতা ফজর আলী, গ্রাম নিসপাড়া, উপজেলা কাউনিয়া, জেলা রংপুর। বিবাদীও তাহাদের ক্রয়কৃত 3/11/1998 তারিখে 55/11 নং কবলাপত্র দলিল মূলে জমি খরিদ করিয়া দীর্ঘদিন যাবৎ ভালোভাবে তফসিল বর্ণনা ভুক্তখিলীয় সাবেক 3963 দাগে 14 শতক জমি শান্তিপূর্ণভাবে দখল করিয়া আসিতেছেন। কিন্তু বাদী প্রতিবন্ধী শাহজাহানের ভুক্তখিলীয় 5117 দাগের 14 শতক জমি বিবাদীয় ইতিপূর্বে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ নিয়ে মহামান্য আদালতের মামলা হয়। মামলার রায় প্রতিবন্ধীর পক্ষে হয়। পরে বিবাদীয় আপিল করেন। আপিলের রায় ও প্রতিবন্ধীর পক্ষে হয়। বিবাদী আব্দুল সাত্তার ও হোসেন আলী আরও একটি ইনজেকশন জারি মামলা দায়ের করেন, যার বাদী আব্দুল সাত্তার, সেটার রায়ও প্রতিবন্ধীর পক্ষে হয়। এমন তো অবস্থায় আদালতের রায় ও ডিগ্রিকে অপেক্ষা করিয়া বিবাদী প্রতিবন্ধীর ভুক্তখিলীয় জমিতে অনুপ্রবেশের চেষ্টা করিয়া সংঘাতের সৃষ্টি করিতে উৎপর হইয়া পড়িয়াছে, যাহার অত্যন্ত অপরাধমূলক বটে। এমন তো অবস্থায় আদালতের রায় ডিগ্রিকে সম্মান জানিয়ে শান্তি শৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে, সেহেতু ন্যায়ের পক্ষে সকল সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের আইন শৃঙ্খলার সদয় দৃষ্টি কামনা করে সহযোগিতা কামনা করছি। এই মামলার রায় আরেকটি তারা অন্য মামলা করে ধান চুরির মামলা, যেটা যথাযোগ্য প্রমাণ তারা দিতে পারেনি, সেটার রায়ও আমাদের পক্ষেই। ওনারা সকল মামলায় খারিজ হয়েছে। তারপরেও ওনারা এই নতুন সরকার আসার পরে তারা বিভিন্নভাবে এই জমিতে জোরপূর্বকভাবে দখলের চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে, যেটা আমরা শঙ্কিত। আমরা রাস্তাঘাটে চলতে গেলে এখন আতঙ্কে আছি, কে কোথায় তাদের মুখোমুখির চেষ্টা হবে বা তারা অপরাধ সংগঠিত করবে। এ নিয়ে আমরা সকলের সহযোগিতা চাই। আমরা সুষ্ঠু সমাধান চাই। আমরা অন্যায়ের পক্ষে নই, আমরা বিশৃঙ্খলার পক্ষে নই। আমরা যেন প্রতিবেশী সহ সবাই সম্প্রীতি বজায় রেখে, সবাই আইনের উপরে শ্রদ্ধা রেখে সম্মিলিতভাবে চলতে পারি, এই আশা এই প্রতিবন্ধীর পক্ষে আমি মোহাম্মদ আতাউর রহমান আশা করি। সকল সাংবাদিক বৃন্দুর প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।